সারা দেশেই এখন ডেঙ্গু আতঙ্ক। বরিশালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শেরেবাংলা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে স্থান সংকুলন না হওয়ায় মেঝে এবং করিডোরে থাকতে হচ্ছে রোগীদের। ডেঙ্গুর জন্য আলাদা জোন না থাকায় সাধারণ রোগীর সঙ্গে চলছে চিকিৎসা। ডেঙ্গু রোধে সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও ডেঙ্গু রোগী বাড়ছে। ডেঙ্গু রোগের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে। রোগী ও স্বজনরা এ নিয়ে আছেন উৎকণ্ঠায়। প্লাটিলেট কমে গেছিল, তারপর ভর্তি দিছিল, বিপি কমে গেছিল, ওইখানে রাখার পরে বমি অনার্গল বমি করতেছিল, পাতলা পায়খানা শুরু হয়েছিল, তারপর মুলাদি রাখে নাই। বরিশালে গতকালকে আমরা সে অ্যাডমিট হয়েছি। সরকারি মেডিকেলে চিকিৎসা লইছিলাম, তারপর তারা বলছে যে টাইফয়েড বলছে, তারপর ভালো হয় না। তারপর আমি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসছি, তারপর চিকিৎসা দিলেন, এখন একটু সুস্থ আছি। ডাক্তার দেখাইয়ে ওষুধ ধরে না, আমরা পরে নলসিটি সদরে গেছি। সদরে যাই পরীক্ষা করাইছি, ডাক্তার দেখাইয়ে ধরা পড়ার পর আমার বরিশাল চলে গেছি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মেডিসিন বিশেষজ্ঞরা ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন। আতঙ্কিত না হয়ে সচেতনতাই জরুরি। প্রথম কথা, ডেঙ্গু আমাদের প্রতিরোধ করতে হবে, কারণ ডেঙ্গু ভাইরাসকে আমরা কোনোভাবে ধ্বংস করতে পারি না, যার ফলে এর যে বাহক মশা তাকে ধ্বংস করাটাই বুদ্ধিমানের কাজ। হাসপাতালের পরিচালক বললেন, বেড স্বল্পতা এবং অধিক রোগীর চাপের কারণে সাধারণ রোগীদের সঙ্গেই দিতে হচ্ছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের ডেঙ্গু রোগী আগের চেয়ে বাড়তেছে। আজকে আমাদের ডেঙ্গু রোগী 42 জন। তো আমাদের আসলে শেরেবাংলা মেডিকেল কলেজে বেডের স্বল্পতা আছে। বরিশালে গত 9 মাসে 12 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।